আশা করি সবাই ভালো আছো। তো অন্যদিনের মতো আজও আমরা দশম শ্রেণীর ম্যাথ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা একটু আলাদা ধরনের কিছু করতে চাইছি, অর্থাৎ যে প্রয়োগটি তোমাদের অধিকাংশ সময় পড়ে, প্রায় 80% চান্স থাকে প্রত্যেকবার পড়ায়। তো সেই প্রয়োগটির আমরা এখন সম্পূর্ণ করতে চলেছি। এখানে 110 পাতার 18 দাগের প্রয়োগটা আমরা সম্পূর্ণ করছি, আর বোর্ডটার পরবর্তী অংশে আমি এখানে 17 দাগে কষে দেখি 6.1 113 পাতার এই অঙ্কটি করে দেখাচ্ছি। অর্থাৎ দুটো একই ধরনের অঙ্ক আমি একটা প্রয়োগ থেকে করছি, একটা কষে দেখি 6.1 এর থেকে করে দেখাচ্ছি। তো চলো আমরা শুরু করি। আর তোমাদের এই অঙ্ক দুটি কত সহজ নিয়মে কত সহজভাবে বোঝানো যায় সেটা চেষ্টা করছি। তোমাদের প্রিয় নির্জন স্যার, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তাহলে যেটা বলছি, এখন এই অঙ্ক শুরু করার আগে আমি দেখব কিভাবে এই অঙ্কের থিমটা বসানো হয়েছে। তার আগে একটু ওয়ার্কিং আমরা করে নিই। চলো আগে ওয়ার্কিংটা বেটারলি বুঝতে পারলেই এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে। চলে আসি। ধরো তুমি 1000 টাকা আমার থেকে ধার নিয়েছো। এই যে 1000 টাকা ধার তুমি আমার থেকে নিয়েছো, মানে টিচারের থেকে নিয়েছো, আর ফ্রেন্ডস এর থেকেও সেম 1000 টাকা তুমি ধার নিয়েছো। তাহলে আমার ক্ষেত্রে তুমি সিম্পল ইন্টারেস্ট, সরল সুদে মেনটেন করছো আমার ক্ষেত্রে। তাহলে আমার ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট, আর ফ্রেন্ডস এর থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ। এবার আমি তোমাদের এখানে বোঝাতে চাইছি, এই যে ধারটা নিয়েছো তার পার্থক্যটা কিভাবে হয় এই ইন্টারেস্টে দেখো। ধরি তুমি এই সমস্ত যা কিছু নিয়েছো, আমার হোক আর বন্ধুর থেকে হোক, 10% সুদ দেবে। তাহলে আমি এই জিনিসটা করে দেখাবো কি তোমার বিষয় আসে। যেমন আমার থেকে নিয়েছো তুমি 1000 টাকা, তো আমি তোমার ক্যালকুলেশন করে দেখাবো এইখান থেকে তুমি যেদিন টাকাটা নিয়েছো এখান থেকে এই পর্যন্ত প্রথম বছর, এই পর্যন্ত প্রথম বছর, এইখান থেকে এই পর্যন্ত মনে করো দ্বিতীয় বছর। তাহলে আমি এই প্রথম বছর তুমি 10% সুদ দেবে আমাকে, এমনকি তোমার ফ্রেন্ডসকেও যার থেকে 1000 টাকা নিয়েছো তাকেও তুমি এই পর্যন্ত তাহলে কত 10% সুদ দেবে। আচ্ছা, পরের বছরও তুমি 10% আবার সুদ দেবে। তাহলে দেখো 1000 টাকা 10% কত হয়, দুটো শূন্য দুটো শূন্য, তাহলে 100 টাকা তুমি প্রথম বছর সুদ দিচ্ছ আমাকে, এবং ফ্রেন্ডসকেও তুমি দিচ্ছ, দেখো সেও 10%, তাহলে দুটো শূন্য দুটো শূন্য, তাহলে সেও তুমি কত দিচ্ছ 100 টাকা সুদ দিচ্ছ। দ্বিতীয় বছরে সিম্পল ইন্টারেস্ট মেথড আর কম্পাউন্ড ইন্টারেস্ট। দ্বিতীয় বছরে পার্থক্যটা কি হয় দেখো। দ্বিতীয় বছরে গিয়ে তুমি আমাকে সেই 1000 টাকার আবারও 1000 টাকার তুমি 10% আমাকে দেবে, অর্থাৎ আবারও 100 টাকা আমাকে দেবে। অর্থাৎ সিম্পল ইন্টারেস্টে প্রত্যেক বছর সমান হারে সুদ গণনা করা হয়, সমান একই। তাহলে আমার প্রথম বছর 100 টাকা দিয়েছ, পরের বছর 200 টাকা দিয়েছো, তবে এইখানে সরি 100 টাকা দিয়েছো, অর্থাৎ আমার টোটাল দিয়েছো কত 200 টাকা সুদ হিসাবে দিয়েছো, আর আসল তো 1000 টাকা আছেই, তাই না? তো 1200 টাকা তার মানে আমাকে তুমি শোধ দেবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয়টা কি হলো? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই যে তুমি বন্ধুর থেকে 1000 টাকা ধার নিয়েছো, আর সারা বছর চলে যাওয়ার পর তাকে আরো 100 টাকা অতিরিক্ত দিতে হচ্ছে, তাহলে মোট 1000 আর 100, তাহলে 1100 টাকা অতিরিক্ত দিতে হচ্ছে, তার উপরে 10% হবে। বুঝতে পারলাম বিষয়টা? অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টে সুদের উপরে সুদ গণনা করা হয়। আসলকে যেমন
সুদের আওতায় আনা হয়, সুদকেও আবার সুদের আওতায় আনা হয়। তাহলে একটা শূন্য দুটো শূন্য এইভাবে কেটে গেলে তাহলে 110। তাহলে তুমি ফ্রেন্ডসকে কত দিচ্ছ? সুদ পাবো প্রথম বছরে 100 টাকা, পরের বছরে তাহলে কত? 110 টাকা। তাহলে মোট তুমি 210 টাকা দিবে, তাই না? তাহলে আমাকে দিয়েছো তুমি 200 টাকা 2 বছর শেষে সুদ বাবদ, শুধু সুদ। আর বন্ধুকে দিয়েছো কত? 210 টাকা। তাহলে পার্থক্যটা বুঝো তো, 10 টাকা এক্সট্রা বন্ধুকে দিতে হয়েছে না? অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টে যদি কারোর থেকে ধার নাও সুদ বেশি যায়, তার থেকে যদি ধার নাও সুদ কি হয়? বেশি চলে যায়। আবার তুমি কাউকে যদি ধার দাও সেখানে তুমি সুদ বেশি পাবে, সেটাও একটা ভালো লক্ষণ। তো যাই হোক, এইবার দেখো এই যে 10 টাকাটা ভেবে দেখো তো, এইটাই বোঝার কাছে আমাদের সবকিছু। এই 10 টাকাটা এই প্রথম বছর বেড়েছে কি? নিশ্চয়ই বুঝতে পারছো প্রথম বছর বাড়েনি, কেন? এখানেও 100 আছে, এখানেও 100 আছে, যাবতীয় যা বেড়েছে এইখানে। এইখানে আমার হয়েছে 100 টাকা, আর তোমার ফ্রেন্ডস এর জন্য হচ্ছে 110 টাকা, অর্থাৎ এইখানে এসে 10 টাকাটা বেরিয়েছে। তো ভেবে দেখো তো কার জন্য এই 10 টাকাটা বেড়েছে? এইখানে থাকাই 100 টাকাটার জন্য না, নট এক। অর্থাৎ এই 100 টাকাটার জন্য, 1000 টাকার জন্য তো সেই 100 টাকা হচ্ছেই এর মধ্যে, আর এই 1000 টাকার জন্য 100 হচ্ছে, আর এই 100 টাকার জন্য 10টা হচ্ছে নিশ্চয়ই, তাই না? তাহলে এই এক্সট্রাটা কতটুকু? সুদটা 100 টাকার জন্যই 10 টাকা এসেছে না? কিন্তু ভেবে দেখো এটা ক বছরে? এখান থেকে তো এইটা 1 বছর, আর এইখান থেকে এইটুকু আরো একটা বছর না, দ্বিতীয় বছর। অ্যাকচুয়ালি এটা তার মানে কত বছর? বুঝে গেছো নিশ্চয়ই, এটা 1 বছরের। তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে? 10 টাকা, তাই না? কিন্তু কত টাকা তুমি ভেবে দেখো? 100 টাকা, তাই না? তো অর্থাৎ আমরা বললাম এই 100 টাকা, এইটা কিন্তু 1 বছর, এটাও 1 বছর, এটাও 1 বছর। তাহলে 100 টাকার 1 বছরে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছ কত? 10 টাকা না, তাই না? তো এইভাবে যদি আমি দেখি তাহলে 1 টাকার 1 বছরের সুদ, তাহলে 10 বাই কত? 100। এবার আমি শতকরা যদি বের করি 100 টাকার 1 বছরের সুদ কত? 10 বাই 100 ইন্টু 100। তাহলে দুটো কেটে দিলে কত পার্সেন্ট? তার মানে 10%। না, দেখো সেই বেরিয়ে এসছে 10%। বোঝা গেল না? তো এইভাবে 10% আমরা ক্যালকুলেশন করব। কিন্তু যেটা আমি তোমাদের বোঝাচ্ছি, এই অঙ্কে পার্থক্যটা এবার আমি আসি। ভেবে দেখো এই অঙ্কে কি বলে দিয়েছে। এই অঙ্কে তোমার এইখানে কোনো মূলধন, অর্থাৎ এই মূলধনটা বলে দেবে না, এইখানে কোনো মূলধন বলে দেয়নি, এইখানে কোনো মূলধন বলে দেয়নি। তাহলে দিয়েছে কি? এইখানে বলছে দ্বিতীয় বছরের শেষে তোমার কোনো একটা মূলধনের, এই মূলধনটা আমি অঙ্কটার মধ্যে জেনেছি তো যে 1000 টাকা, এইটা আমি জানি না, আই সাপোজ এটা জানি না, তার মানে ধরো এটা আমি অফ করে রাখছি 1000 টাকা, এইটা বলে দিচ্ছে না। কোনো মূলধনের 2 বছর শেষে বলছে 200 টাকা সরল সুদ, আবার 2 বছর শেষে চক্রবৃদ্ধি সুদ 210 টাকা। এইরকম দেখো কোনো মূলধনের 2 বছরের সরল সুদ এই জায়গায় কত? ধরো মনে করো এই 400 টাকা যেটা দিয়ে দিয়েছে, তাহলে মনে করো এইটা বলে দিয়েছে 200 টাকা, আর চক্রবৃদ্ধি বলে দিয়েছে 210 টাকা। এই যে 400 টাকা 410 টাকা এইরকম একটা হেড দিয়ে বলে দিয়েছে, তাহলে এই 10 টাকা এইরকম। তাহলে ওই মূলধনের পরিমাণ কত? তা তুমি এইখান থেকে ছকে দেখতে পাচ্ছ মূলধনটা নিশ্চয়ই 1000 টাকা হবে, আর সুদের হার বলে দিয়েছে কত পার্সেন্ট হবে? 10%। আমরা ক্যালকুলেশন করে বের করেছি, বা অলরেডি এখানে বলেই দিয়েছি। এই দুটোকে আমাদের বের করতে হবে। তার মানে লজিকটা বুঝতে পারছো যে 2 বছর শেষে সরল সুদ 200 টাকা, আর 2 বছর শেষে জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ 210 টাকা, এই দুটো বলে দেবে। তাহলে তুমি এখানে ভেবে দেখো তো 2 বছর শেষে আমার সরল সুদ কত? 200 টাকা 2 বছরে। তাহলে আমরা তো সিস্টেমটা জেনে গেছি যে প্রত্যেক বছর সমান সমান হবে সরল সুদ। তাহলে 200 টাকাটা 2 বছরের মাথায় এসছে কিভাবে? প্রত্যেক বছর সমান সমান হবে না, অর্থাৎ প্রথম বছর 100 টাকা, দ্বিতীয় বছর 100 টাকা, এই যে আমি যেটা করেছি। তাহলে যদি আমি বলি এই 200 টাকাটা কত বছরের সুদ? 2 বছরের, তাহলে 1 বছরের জন্য কত? নিশ্চয়ই 100 টাকা, তাই না? তাহলে একে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার বেরিয়ে যাবে কত? 1 বছরের সুদ কত বেরিয়ে গেল? 1 বছরের সুদ। আর এইটাই কিন্তু প্রকৃত এই চক্রবৃদ্ধি সুদে এসে আসল হয়ে গেছে 100 টাকা। তাহলে সেই 100 টাকার জন্য আমার সুদ অতিরিক্ত পেয়েছি কত? 10 টাকা। 100 টাকার জন্য অতিরিক্ত পেয়েছি কত? 10 টাকা না? তো এই বিষয়টা আমরা এইবারে এই অঙ্কে অ্যাপ্লাই করে দেখাবো। অর্থাৎ তোমরা নিশ্চয়ই আবার বলছি বুঝতে পারছো যে 100 টাকা এইটা হবে 100 টাকার, তার মানে অতিরিক্ত যে সুদটা নিশ্চয়ই এখানে কি এসছে? 10 টাকা। আর এই 100 টাকা আমি তার মানে 1 বছরে খাটিয়ে কত টাকা পেয়েছি? 10 টাকা পেয়েছি। মানে এইখানে যে 200 টাকা যদি হয় 2 বছরের জন্য, তার মানে 100 টাকা পুরনো আর 100 টাকা
এই বছরটার জন্য। তাহলে এই 100 টাকা এই বছরের জন্য যখন হচ্ছে, তাহলে এই বছরের সুদ কত? 100 টাকা। আর আসল ছিল কত? 1000। তাহলে ওই 100 টাকা 1000-এর উপরে তো জেনে গেছি সবসময় 100 টাকা হবে। তাহলে এ কেন 110 টাকা হয়েছিল? কেননা নিশ্চয়ই অতিরিক্ত ওই 1000 সাথে কিছু অতিরিক্ত জুড়ে ছিল না? কোনটা জুড়ে ছিল? ওই 100 টাকা। ওই 100 টাকা সুদের উপরে এই ক্যালকুলেশন করতে করতে এক বছরে ফের 10 টাকা হয়েছে। তাহলে ওই 100 টাকার এটা তো একটা নিজেই এক বছর, তাহলে 100 টাকার এক বছরের সুদ তাহলে তখন কত হচ্ছে? 10 টাকা। ঠিক আমি সেই ভেবে এখানে এই অঙ্কটাকে অ্যাপ্লাই করে আমরা করব। তাহলে আমি সেম নিয়মে এই অঙ্কটা যেটা আছে, তাহলে আমি প্রথমত ওইরকম এক বছরে বের করলাম। তাহলে 400 টাকাটাকে আমি কি করব? 2 বছরের বলেছে সরল সুদ, তাহলে নিশ্চয়ই আমি 2 দিয়ে কি ভাগ করব? কাটাকুটি করলে তাহলে কত আসছে? 200 টাকা। তাহলে ভেবে দেখো এই 200 টাকাটা নিশ্চয়ই কেটে দেখো অতিরিক্ত এই 10 টাকাটা হয়েছে, নট এই 4টা অতিরিক্ত 10 টাকা হয়েছে। তাহলে 200 টাকার এক বছরের সুদ তাহলে কত? 10 টাকা, তাই না? তো এইটা দেখাবো, বুঝতে পারছি নিশ্চয়ই। তাহলে আমরা এবার শুরু করছি। দেখো তাহলে আমি প্রথমত লিখব 2 বছরের সরল সুদ 400 টাকা। অতএব এক বছরের সরল সুদ তাহলে 400/2, তাহলে কত? নিশ্চয়ই তোমরা বুঝছো 200 টাকা হবে। তাহলে এইটা এক বছরের সরল সুদ। এই সুদটা আবার আসলের সঙ্গে জুড়ে পরের বছরে নিশ্চয়ই জটিল সুদ হয়েছে। অর্থাৎ যা আসল ছিল সে তো প্রথম বছরে সরল সুদেও ছিল, জটিল সুদেও ছিল। প্রথম বছরে একই সুদের হার হয়, কিন্তু দ্বিতীয় বছর থেকে সিম্পল ইন্টারেস্ট একই থাকে, সরল সুদ একই থাকে, কিন্তু জটিল সুদ একটু পাল্টে যায়, বেশি হয়ে যায়। কারণ কেন? এই যে অতিরিক্ত 200 টাকা সুদ আছে, ওই সুদের উপরেই সুদ দিতে হয় বলে। তো এইবার দেখো আমার 2 বছর শেষে আমি তাহলে সুদের পার্থক্যটা করে নিই। আমি লিখবো এখন 2 বছরের সরল সুদ ও জটিল সুদ। এখানে চক্রবৃদ্ধি দিয়েছে, তাহলে চলো আমরা চক্রবৃদ্ধি লিখি। চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে সমান সমান বড়টাকে নিশ্চয়ই আমরা আগে বসাবো, আর তারপরে ছোটটা 400। তাহলে 2 বছর শেষে আমাদের সুদের পার্থক্য কত হচ্ছে? 10 টাকা। কত টাকা? 10 টাকা। এই 10 টাকাটা পার্থক্যটা কেন? কেননা সরল সুদও দেখো 400 আছে, জটিল সুদও 400 আছে, শুধু 10 টাকাটা অতিরিক্ত। তাহলে নিশ্চয়ই সুদের উপর সুদ হয়েছে। তাহলে সেই সুদটা কত? দ্বিতীয় বছরের সুদটা কত? এই 200 টাকাটা না? এই 200 টাকাটা। তাহলে আমি লিখবো 200 টাকার এক বছরে সুদ 10 টাকা। তাহলে এটা এক বছর কেন? বুঝতে পেরেছো? প্রথম বছর, দ্বিতীয় বছর। দ্বিতীয় বছর মানে কথাই দ্বিতীয় বছর, কিন্তু যদি ধরি এটা একটা বছর, ওটা একটা বছর, তা ওই এক বছরে 10 টাকা বেড়েছে, ওই জন্য এক বছর বসাচ্ছি। আর এই 200 টাকা মানে নিশ্চয়ই তোমরা বারবার বলছি সিম্পল ইন্টারেস্ট। প্রথম বছরে 200 টাকা, দ্বিতীয় বছরে 200 টাকা। তা প্রথম বছর যদি আমি যে টাকাটা আমি এখানে নিয়োগ করব, সেই ধরছি 5000 টাকা যদি আমি নিয়োগ করি, তাহলে সেই 5000 টাকা সরল সুদে প্রথম বছরে 5000 টাকা ক্যালকুলেশন হবে, দ্বিতীয় বছরেও 5000 টাকা ক্যালকুলেশন। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে প্রথম বছর 5000 টাকা ইন্টারেস্ট হবে, পরের বছর তাহলে 5000, ওই ধরো 200 যদি হয় 200-র উপরে ইন্টারেস্ট হবে, 5200-র উপর ক্যালকুলেশন। তাহলে ওই 200টা হয়েছে বলে এই 10 টাকা অতিরিক্ত হয়েছে, এরকম একটা ফিলিং করো। তাহলে এবার অতএব 1 টাকার এক বছরের সুদ তাহলে 10/200। অতএব আমি যদি এবার করি শতকরা বের করছি, 1 শতকরা মানে তো নিশ্চয়ই 100 নিয়ে আসতে পার্সেন্টেজ। তাহলে 10/200 ইন্টু 100। তাহলে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, তাহলে কত হচ্ছে? 5। তাহলে কত পার্সেন্ট দেখো? 5%। তাহলে এইটা কিন্তু আমরা আর পেয়ে গেলাম, সুদের হার পেয়ে গেলাম। তাহলে একটা পেয়ে গেলাম, শতকরা হার কত? তাহলে 5%। এইবার আমাদের মূলধনটা পড়ে রয়েছে। তাহলে এইখানে তুমি ভেবে দেখো 200 টাকার এক বছর পেয়ে গেছি, তার সুদ হচ্ছে কত? 10 টাকা। আর এখানে আমাদের কি হচ্ছে?
পার্সেন্টটা হচ্ছে 5। তাহলে এই 200 টাকাটা কি নিশ্চয়ই 200 টাকা সুদের 1 বছরের সুদ এত টাকা, তাহলে এটা নিশ্চয়ই সুদ হচ্ছে আমাদের 200 টাকা সুদের উপরে 1 বছরের সুদ এত টাকা, 10 টাকা, তাই না? তো এইবার আমি সময়টাকে বলবো কি টি, 1 বছর, সুদের হার বলবো কি আর 5%। তো এইবার আমাদের কি বের করতে হবে? আসল বের করতে হবে। অতএব আমি এখানে সেগুলো লিখি না, আসল বন্ধনীতে পি আমরা জানি না, জানতে চেয়েছে আসল মানে মূলধন, এই আসল মানে মূলধন যা আসলও তাই, তা পি। এইবার সুদের হার বন্ধনীতে আর, তাহলে 5%, সময় বন্ধনীতে টি, সরল সুদের ক্ষেত্রে টি হয়, আর যে কম্পাউন্ড ইন্টারেস্টের সময় এটা এন বসাই আমরা, একই ব্যাপার। এটা হচ্ছে 1 বছর। আর এইবার হচ্ছে সুদ, সুদটাকে আমরা আই দিয়ে মিক্স করি, তাহলে কত? 200 টাকা। এই হয়ে গেল। অতএব আসল, বা তুমি ওখানে যেহেতু মূলধন লেখা আছে তাহলে মূলধন বলে লিখতে পারো, সমান সমান মানে পি, পি সমান সমান এর সূত্র আছে। তোমরা যেমন সুদ আই সমান সমান পি আর টি বাই 100, অর্থাৎ পি তখন উল্টে যাবে, তাহলে কি হবে? আর টি বাই আই ইন্টু 100। তো এই জিনিসটা যদি না বুঝতে পারো তাহলে তোমাদের আমি একটু বলি এইটা কিভাবে আসছে। ধরো আমাদের সূত্র কি পি সমান সমান আসল সমান সমান, এই যে যদি আমি এখানে সরি যদি এরকম বলি, এই জিনিসটা তোমাদের যদি আমি এখানে বোঝাতে চাই তাহলে দেখো আই সমান সমান পি আর টি বাই 100, তাহলে এইটা যদি সূত্র ঘুরিয়ে নিতে চাই এর নিচে কিছু মানে 1 ধরো, তাহলে কোনাকুনি বজ্রগুণন হবে, পি আর টির সাথে 1 গুণ করলে এটা আগে আসে, তাহলে আই এর সাথে 100 গুণ হবে। পরের লাইনে এর ভিতর যে কোনো যেটা জানতে চাই, পিটা যদি জানতে চাই পিটা রাখো, বাকিটা নিচে চলে যাবে, আর উপরে আই ইন্টু 100। সেইভাবে তুমি যদি আর জানতে চাও তাহলে কি পি আর টি নিচে চলে যাবে, আরটা বাদ দাও, তাহলে বাকি ওরাও সেই উপরের উপরে থাকবে 100। সেইভাবে তুমি যদি টি জানতে চাও তাহলে কি হবে? তাহলে বলো টিটা বাদ দিলে পি আর নিচে চলে যাবে, উপরে যা আছে তাই আই ইন্টু 100। এইভাবে সূত্রগুলো ক্লিয়ার করবে। এইবার আসল মূলধন মানে পি, তাহলে এই সূত্রটা আমি ওইভাবে পেয়েছি, দেখো পি মানে এইটা, তাহলে আমি এখানে দেখে দেখে হুবহু বসাবো। আই মানে কত দেখো, এখান থেকে 200 টাকা পেয়েছো তুমি, আচ্ছা উপরে 100 তো রয়েছে, আর আর মানে এখান থেকে দেখে নাও, তাহলে আর বলতে এখানে কত 5%, আর টি মানে সময় এখানে কত 1 বছর, তাহলে এবার 5 দিয়ে কাটো, তো এইটা হচ্ছে 5 20 100, তাহলে মোট দু দোকানে 4, 1 2 1 2 3, তিনটে শূন্য, তাহলে কত টাকা হলো বলো? তাহলে 4000 টাকা। এই 4000 টাকা আসল বেরিয়ে গেল, তাই না? আচ্ছা তুমি প্রমাণ দেখবে উত্তর মিললো কিনা আমাদের, 4000 টাকা আসল হলো আর সুদের হার হলো তাহলে 5%, তাহলে নিচে লাইনে লিখতে হবে অতএব মূলধন 4000 টাকা এবং শতকরা হার 5%, উত্তর হয়ে গেল। আর 4000 টাকা মিল দেখবে তুমি ভেবে দেখো তো, এই দেখো 4000 টাকা আসল, তো তার উপর যদি আমি আমার সুদের হার কত 5%, তো যদি 5 বাই পার্সেন্ট মানে 100 ক্যালকুলেশন করি তাহলে 200 টাকা হয় কিনা দেখো, 4 5 20, আর এই একটা শূন্য 200 টাকা। দেখো তার মানে কি প্রথম বছর 4000 টাকার 5%, 1 বছরের সুদ কত 200 টাকা পেলাম না, এই যে সুদ বলেছি 200 টাকা, এইখানে আমি বের করেছি আবার 200 টাকা, মিলে গেল না? তাহলে এইভাবে বোঝানো যায়। তাহলে অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা চলো এইবার যেটা আমাদের বইয়ে আছে, অর্থাৎ বসে দেখি 6.1 এর 17 দাগ, এক্সাক্ট একই নিয়মে ওইটা আমি আবার একটু তোমাদের করে দেখাবো। তাহলে এবার তোমরা দেখো, আবার বলেছে কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400। তো এইটা সরল সুদ 2 বছরে কত টাকা? 8,400। যথাক্রমে বলেছে মানে পর পর, এটা আগে আছে মানে এটা আগে, চক্রবৃদ্ধি সুদ পরে আছে মানে চক্রবৃদ্ধি সুদটা পরে। তো 2 বছরের সরল সুদ এত টাকা। তো আমরা এতক্ষণ জেনে গেছি সরল সুদ মানে প্রত্যেক বছর সমান সমান হয়। তো 2 বছর মিলে যদি এটা হয় তাহলে 1 বছরে কত সালে বের করে নি, তাহলে সমান সমান হবে বলেছে। কিন্তু যেমন আগের অঙ্কটা ওইটা আমরা করলাম 200 টাকা, দেখো তার মানে 2 বছরের সরল সুদ 8,400 টাকা। অতএব 1 বছরের সরল সুদ তাহলে 8,400 বাই 2, তাহলে এটাকে ডিভাইড করলে তাহলে কত হচ্ছে 4,200 টাকা। তাহলে প্রত্যেক বছর 4,200 টাকা তাহলে কি হচ্ছে সুদ দিতে হচ্ছে। আর এই যা আসল,
যা আসল তার উপর 4,200 টাকা সুদ দিতে হচ্ছে। তার দ্বিতীয় বছরে গিয়ে নিশ্চয়ই এইটা হবে, তাহলে তার উপরে সুদ দিতে হচ্ছে। তো দ্বিতীয় বছরের কেসটা কি হলো, তাহলে 8,652 টাকা চক্রবৃদ্ধি সুদ হয়েছে। কিন্তু এর ভিতরে দেখো সরল সুদের সমান কত, 8,400 না, তাহলে এক্সট্রা কত হয়েছে, 252 টাকা। এই 252 টাকা এক্সট্রা কিসের জন্য হয়েছে, নিশ্চয়ই এই টাকাটার জন্য হয়েছে। তার মানে ওই যে যা আসল সরল সুদও যা আছে, জটিল সুদও তাই আছে, যেটা আমি প্রথম ওয়ার্কিং এ দেখালাম, সরল সুদও যা আছে, জটিল সুদও তাই আছে। তাহলে ওই এই সুদটার উপরে নিশ্চয়ই ক্যালকুলেশন করে এই টাকাটা এক্সট্রা এসছে। তাই ওইটা বের করার আগে আমার এইটা তো লিখতে হবে, আমি তো ওটা মৌখিক করে দেখালাম, লিখতে হবে না। তাই লিখবো যে 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর বা বিয়োগফল এরকম বলতে পারি। তাহলে সমান সমান কত, বড়টাকে আগে বসাবো, 8,652 মাইনাস 8,400, তো তাহলে 252 টাকা। এইটা হলো আমাদের তাহলে কি এই টাকাটা 1 বছরের সুদ। 1 বছর কেন বলছি এবার বুঝতে পারছো, তাহলে প্রথম বছর আর দ্বিতীয় বছর, তাই না, প্রত্যেকটা একটা একটা বছর। তাই এই টাকাটা বেড়েছে কত, দ্বিতীয় বছরে গিয়ে না 1 বছরে বেড়েছে। প্রথম বছরে সরল সুদ জটিল সুদ সব একই, দ্বিতীয় বছরে গিয়ে সরল সুদ হয়ে হবে আবার সেই এর হার কত, তার মানে 4,200, কিন্তু ওর ক্ষেত্রে গিয়ে হয়ে গেছে 4,452 টাকা, এইরকম হয়ে গেছে। 400 কেন বললাম বলতো, পুরোনো তো ছিল 4,200, আর ফের 4,452 হলে 4,000 টোটাল হয় 652 হয়, তো এইটার জন্য হয়েছে। ওটা ওটা 1 বছর, তাই কি অতএব 4,200 টাকা 1 বছরের সুদ 252 টাকা। অতএব 1 টাকার 1 বছরের সুদ 252 বাই 4,200। অতএব এবার শতকরা ওই কি নিয়ম, যেহেতু পার্সেন্টেজ বের করবো তাই শতকরা 100 টাকার 1 বছরের তাহলে সুদ কত, 252 বাই 4,200 ইন্টু 100, তাহলে একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, তো এইটা দিয়ে এইটা কাটো। তো দেখো 2 এর সাথে কত গুণ করলে 2 হবে, দেখো 6, 6 2 গুণে 12, 4 4 24, একটা 6 হয়ে যাচ্ছে, তাহলে কত 6%। তাহলে এইটা আমরা আর পেয়ে গেলাম, অর্থাৎ এই যে মূলধন ও বার্ষিক সুদের হার কত, তাহলে সুদের হার পেয়ে গেলাম। এটা তাহলে কত পেয়ে গেলাম, সুদের হার 6% পেয়ে গেলাম, তাই না। এইবার আমার পড়ে রইল মূলধন বের করো, মানে আসল, মূলধন মানে আসল। তো আমি জেনে গেছি যে আর পেয়ে গেছি এইখানে, আর এইটা এইটা হচ্ছে তাহলে কি আয়, সুদ। এই এই টাকাটার উপরে এই টাকাটা 1 বছরে মানে টি, এই যে টি 1 বছরে খাটিয়ে আমি এই পার্সেন্ট, এত পার্সেন্ট হারে এই টাকাটা পেয়েছি, তার মানে আসল এর থেকে বের করে নেবো। অতএব আমি আসল বলে লিখতে পারি, আসল মানে মূলধন কিন্তু, হ্যাঁ পি, তাহলে কত 4,000, না সরি এটা জিজ্ঞাসা চিহ্ন, এটা তো জানতে চেয়েছে মূলধন। আর এবার সুদের হার, সুদের হার বন্ধনীতে আর সমান সমান কত পার্সেন্ট, এই যে আর লিখে দিয়েছি 6%। সময় তুমি এক্ষুনি বলো, সময় মানে কি টি, তার মানে কত 1 বছর। আর তোমরা বলো সুদ, সুদ বন্ধনীতে আয়, তাহলে এইখানে বসি চাই 4,200 টাকাটা খাটিয়ে তবেই তো এইগুলো এসছে, তাই না। তাহলে 4,200 টাকা 6% অন হলে তাহলে অরিজিনাল আসলটা বের করে দেবো। এইবার আমি আসলে সূত্র আগেরটা করে দেখিয়েছি, আমি এই নিচে জায়গা নেই বলে এখানে স্পেস করে নিচ্ছি। তাহলে আমরা জানি আসল মানে পি সমান সমান তার সূত্রটা ওই যে ওপারে আমি বসিয়েছি, আই ইন্টু 100 টু দি পাওয়ার আর টি, এইটা। তাহলে এর এবার মান বসাবো, আই মানে এখান থেকে দেখে দেখে নাও 4,200 ইন্টু 100 তো ছিলই, আর আর মানে এখানে দেখে নাও 6, আর বছর 1 বছর, তাহলে 6 দিয়ে 6 7 42, আর দুটো শূন্য বসে গেল 700, তাহলে গুণ করলে কত 7 থেকে 7, 1 2 3 4, 4টা শূন্য 1 2 3 4 টাকা, তাহলে 70,000 টাকা আসল বেরিয়ে গেল। অতএব সেই লাইনে কি উত্তর লিখবে, অতএব মূলধন 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%। তো এই হলো তোমার এই দুটো অঙ্কের নিয়ম। এইভাবে এই যে আমি যেটা করছি এইটা এর আরো প্রয়োগ আছে, তোমরা এই প্রয়োগটা চেষ্টা করো। আর 16 দাগে এই প্রয়োগটা আছে, ওটা দেখবে তোমরা 1 বছরে 50 টাকা, প্রথম 1 বছরে 50 টাকা, এইরকম প্রত্যেকটা বলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এত টাকা বলে যাবে। প্রথমটা ভাবিয়ে দেওয়ার জন্য এখানে বলছে 1 বছরের সরল সুদ আলাদা করে দিয়েছে, 1 বছরের সরল সুদ 50 টাকা, আর তারপরে অন্য দিন। তাহলে তুমি ওই 1 বছরটাকে কনভার্ট করবে 2 বছরে, বা ওখানে স্পষ্ট বলে দিয়েছে এই খানিটা খাটতে হবে না, এটা বলেই দেওয়া আছে।
এইখানেটা খাটতে হবে না, 200 বের করে নিয়ে এখানে ওর সঙ্গে বিয়োগ হবে, 200 সাথে ওইটাই, তারপরে অঙ্কটা হবে। ওইটা তোমরা চেষ্টা করো, না পারলে আমাকে কমেন্ট বক্সে বলো, আবার আমি ওটাকে কি করব, তৈরি করে দেবো। তো নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পারছো, একটু লং টাইম লাগবে, কিন্তু তবুও সত্যি সত্যি ভালোভাবে শিখতে গেলে লং টাইম লাগা জরুরি। আর সময় নিয়ে দেখো ভিডিওগুলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, তাতে আমারও খুশি হব, আর আরো তোমাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত হব নিশ্চয়ই।